2024-এর যে ভয়ানক বন্যা দেখেছি সেটা হচ্ছে বল্লারমুখী বাঁধ ভেঙে দিয়ে এবং কেটে দিয়েছে অলরেডি। আমরা যতটুকু জেনেছি বিজিবি বল্লারমুখ বাঁধ কেটে দিয়েছে। বাঁধ কাটার কারণে আমাদের পানির যে ইয়াটা ভয়ানক পরিস্থিতি গঠন হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে যখনই বর্ষা হয় বৃষ্টি হয় তখনই আমাদের এখানে পানি বাড়ে। বিশেষ করে এখন বৃষ্টি না হলেও অনেক সময় ওনারা পানি জমাট করে রাখে, পানি জমাট করে আমাদের এখানে ছেড়ে দেয়। এখন এখানে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জেলা প্রশাসক এবং প্রধান উপদেষ্টার নিকট আমরা আহ্বান জানাবো। ফেনীর মানুষ গরিব নয়, ফেনীর মানুষ পয়সাওয়ালা এবং ফেনীর মানুষ টান চায় না। এই বন্যা থেকে, এই বন্যা কবলিত থেকে ফেনীর মানুষ রক্ষা চায়। আপনাদের কাছে আমাদের অনুরোধ, অতি দ্রুত বাঁধ নির্মাণ করেন, শক্ত বাঁধ নির্মাণ করেন, যাতে তারা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে যাতে পানি যাতে না ছাড়তে পারে। আর হচ্ছে যে আমাদের খাল এবং যে ইয়াগুলো আছে এগুলাকে দ্রুত পরিষ্কার করার জন্য চেষ্টা করতে হবে। ড্রেনাজ, তারপরে হচ্ছে যেখানে যেখানে আমাদের খাল খনন করার প্রয়োজন, খাল খননের ম্যাপ আছে, সেগুলো যদি আমরা খালগুলো যদি খনন করা হয় তাহলে পানি তেমন ইয়া হবে না। যে পানি যেভাবে এক জায়গায় জমাট হয়ে থাকে, বাধা হয়ে থাকে, এগুলো হবে না। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনের কাছে আহ্বান, আপনাদের মাধ্যমে প্রশাসনকে আহ্বান জানাবো, প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো। ফেনীর মানুষের জন্য কান পাঠানোর দরকার নাই। ফেনীর মানুষকে কিভাবে রক্ষা করবেন, দ্রুত বাঁধ নির্মাণ করে ফুলগাজী পরশুরামে যেই বল্লারমুখ বাঁধটা আছে, বাঁধটাকে দ্রুত ভালো করে মজবুত করে নির্মাণ করুন। প্রয়োজনে শ্রম যদি দিতে হয় আমরা আমাদের যতটুকু বিনা পরিশ্রমে আমরা শ্রম দিতে রাজি আছি। আপনাদের যত শ্রমিক লাগবে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের কর্মী আছে, আমরা প্রয়োজনে আমরা বিনা পয়সায় আমরা শ্রম দিতে রাজি আছি। আমাদের বল্লারমুখ বাঁধটা দ্রুত নির্মাণ করুন এবং যেখান থেকে পানি আসুক পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করুন এবং ড্রেনাজ এবং যে খালগুলো আছে খালগুলো খনন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পানি যেমন বাধাগ্রস্ত হবে না। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের যে বল্লারমুখ বাঁধটা নির্মাণ করুন, শক্ত করে নির্মাণ করুন, যাতে সেখানে টেকসই নির্মাণ করুন, যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয়। তারপরে হচ্ছে যে সার্বক্ষণিক গতবারে আমরা দেখেছি এই যে আরেকটা বন্যা হইতে লেগেছিল, 24-এর পরে একটা ছোট আরেকটা বন্যা হইতে লেগেছিল, সেখানে দেখলাম যে পরশুরামের ওখানে বিলোনিয়ার পাশেই একজন ইন্ডিয়ান লোককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে বিজিবি গ্রেপ্তার হয়েছে, বিজিবিকে আমরা ধন্যবাদ জানাই। সেখানে সে বাঁধ কাটার জন্য আসছিল, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যে এলাকাবাসী সেখানে ইয়া করছিল। আমরা আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, দ্রুত যে বাঁধটা নির্মাণ শক্ত করে মজবুত করে বাঁধটা নির্মাণ করুন এবং খালগুলা খনন এবং পরিষ্কার করুন এবং যেখানে যেখানে খাল খনন করার প্রয়োজন সেখানে খালগুলো খনন করুন। এটা আমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি।